কোনো একদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, সেদিন সবাই কোরআনী বিধান দিয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনী বিধান দিয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। কোরআনের আলো যতদিন ঘরত জ্বলবে পরিস্থিতি এইরকমই হবে, ভালো হবে না। কোরআনের আলো কোথায় জ্বালাবেন? সংসদে। কোথায় জ্বালাতে হবে? সংসদে। এই কোরআন যেদিন সংসদে যাবে সেদিন আর কোনো প্রবলেম থাকবে না, কোনো সমস্যা থাকবে না। কেউ আঙুল ফুলে কোটিপতি হয়ে যাবে, আর কেউ দুমুঠো খাওয়ার অধিকার রাখবে না। এই সমাজ ব্যবস্থা থাকবে না, সকলেই সমানভাবে চলবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুই কোরআন দিয়ে পরিচালিত হবে, নবীর সুন্নাহ দিয়ে প্রত্যেকটি মানুষ তাদের নিজের জীবনকে গড়িয়ে নেবে। ক্যারেক্টার থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্যারেক্টার ছিল, যে চরিত্র ছিল, সেই চরিত্রে সবাই আদিষ্ঠিত হয়ে যাবে। সেই ক্যারেক্টার গ্রহণ করে নবীর যে বৈশিষ্ট্য ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেই বৈশিষ্ট্য দান করে দিবেন বলে সুবহানাল্লাহ। নবীর আদর্শে আদর্শিত হতে হবে। এই আদর্শিত হতে চাইলেও আমরা পারবো না, তার কারণ বিভিন্ন দিক থেকে আমাদের বাধা আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলে আছে না নাই? এজন্য সর্বপ্রথম এই কোরআনকে কোথায় নিয়ে যেতে হবে? আওয়াজ দিয়ে বলে কোরআনকে কোথায় নিয়ে যাবেন? সংসদে। কোরআন যদি সংসদে যায়, দুনিয়ার জমিন থেকে সুদ, ঘুষ, হারাম যত ব্যবসা বাণিজ্য রয়েছে সব কিছু বন্ধ করে দেবেন কে? আওয়াজ দিয়ে বলি কে? আল্লাহ তাআলা সব কিছু বন্ধ করে দেবেন। জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মিথ্যা থাকবে না, গীবত থাকবে না, পরনিন্দা থাকবে না, সবকিছুই বন্ধ করে দিবেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনকে কোথায় নিয়ে যেতে হবে? সংসদে নিয়ে যেতে হবে। যদি সংসদে মাননীয় স্পিকারের সামনে যদি কোরআন থাকে, প্রত্যেকটি সদস্যের সামনে যদি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থাকে, তাহলে সংসদে আর কোনোদিন গান আসবে না। কথা বলেন ঠিক কিনা? গান আসবে না। সবাই খুতবা দিয়ে আলোচনা শুরু করবেন কোরআনের প্রেক্ষাপটে, সেখানে দাবি উত্থান হবে এবং কোরআনের আলোকেই সেগুলো গ্রান্টেড করা হবে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআন জায়গা মতো নিয়ে যেতে হবে। কিন্তু কোরআন আমরা আজকে নিজে পড়ি না, হাত দিয়ে ছুঁই না, দেখি না কোরআনে কি বলা আছে, নিজে তো জানি না, নিজে তো পড়ি না, সন্তানদেরকেও কোরআনের মাদ্রাসাতে দেই না। কথা ঠিক কিনা? কেন দেই না? যে মাদ্রাসাতে পড়ে কি হবে? এরা তো ভিক্ষা করে খাবে। মাদ্রাসাতে পড়লে কি ভিক্ষা করে খাওয়া লাগে? না। মাদ্রাসাতে পড়লে একজন সন্তান যখন আলিম হবে, কোরআনের হাফেজ হবে, এই সন্তান আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য বাংলার জমিনটা কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলে চাই কি চাই না? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআন যদি সমাজ ব্যবস্থায় চালু হয়ে যায়, আপনার সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনার পরিবারের সদস্যদেরকে যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারেন, সকালবেলা ফজরের নামাজের পরে আপনার পরিবারের সদস্যগুলো যদি কোরআন হাতে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, সমাজের মধ্যে
আগের জামানায় দেখা যেত ফজরের নামাজের পরে যখন মানুষ মসজিদ থেকে বের হয়ে যেত, প্রত্যেকটি ঘর থেকে কোরআনের মধুর আওয়াজ শোনা যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সিচুয়েশন, বর্তমান অবস্থা পরিস্থিতি হচ্ছে এমন, আমাদের ঘুম আসতে হয় রাত 12টার পরে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত রং তামাশার গান বাজনা ঘরের মধ্যে চলে, নামাজ নাই, কোরআন নাই, ইবাদত নাই, তাসবিহ তাহলিল নাই, আল্লাহর জিকির নাই। তাহলে বলেন তো এই ঘরের মধ্যে রহমত আসবে কিভাবে? গজব তো আসবেই। রহমত আসবে না গজব আসবে? গজব আসবে। আমি লিখে দিয়ে যেতে পারবো আপনাদের কাছে, যেই ঘরের সদস্য, যেই ঘরের, যেই পরিবারের আপনার ছেলে, ছেলের বউ, আপনি, আপনার ওয়াইফ, যারা কোরআন তেলাওয়াত করবে ফজরের নামাজের পরে, কোরআন পড়ার অভ্যস্ত থাকবে। আপনি কোরআন পড়েন, আপনার স্ত্রী পড়বে, আপনার কন্যা সন্তান পড়বে, আপনার ছেলে পড়বে, ছেলের ওয়াইফ সেও পড়বে। এমন একটা পরিবার যদি আমরা সমাজ ব্যবস্থা যদি গড়াইতে পারি, দেখবেন ওই পরিবারের মধ্যে কখনো ঝগড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ঝগড়া থাকবে না, বিবাদ থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, অশ্লীল ভাষা প্রয়োগ থাকবে না। তার কারণ কোরআন আছে যেখানে, ভালোবাসা আছে সেখানে। কথা ঠিক কিনা? কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। কোরআন নেই যেখানে, শান্তি নেই সেখানে। এজন্য সর্বস্তরে আমাদেরকে কোরআন নিয়ে যেতে হবে। বড় দুঃখের বিষয়, আমরা কোরআনটা নিয়ে গিয়েছি কোথায়? কোরআন নিয়ে গিয়েছি আমরা স্টোর রুমে। কোরআনের জায়গা করে দিয়েছি কোথায়? স্টোর রুমে, বেড়াঘর যেটাকে বলি। আমরা কি বলি? বেড়াঘর। তার কারণ শোয়ায়ন কক্ষে তো কোরআন রাখার কোনো পরিবেশই নাই। আমরা যে ঘরে ঘুমাই, যে ঘরে থাকি, ওই ঘরে তো কোরআন রাখাই যাবে না। তার কারণ আমাদের একটা বিবেক আছে না, আমরা মুসলমান না? যেই ঘরে 14 আছে, 21 আছে, 32 আছে, ওই ঘরে কি কোরআন রাখা যাবে? কথা বলেন না কেন? ও আপনাদের গ্রামে এগুলো নাই? 14 ইঞ্চি আছে? নাই মনে হচ্ছে। এখন আর নাই? ও এখন নাই বলতেছে হুজুর, এখন আর দরকার নাই, সবার হাতে একটা করে আছে। কথা বলেন ঠিক কিনা? যার মনে তাই লাভের তলে চলতেছে। কথা ঠিক কিনা? যুবকরা ঘুমায় না, সারা রাত চলে। চলে কি চলে না? সম্মানিত যুবক ভাইরা আমার, একটা সময় আগের জামানা ছিল, ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হলে প্রতিটি ঘর থেকে, জানালা থেকে, ঘরের জানালা থেকে কোরআনের মধুর আওয়াজ আসতো। কিন্তু এখন আর তা শোনা যায় না, আর তা দেখা যায় না। প্রতিটি ঘরের জানালা থেকে গানের আওয়াজ আসে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটি ঘর থেকে গানের আওয়াজ আসে। সম্মানিত ভাইরা আমার, এজন্য বলি, যদি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান, ঘরের মধ্যে কোরআন চালু করেন, নামাজ চালু করে দেন। আপনার ভাগ্য পাল্টিয়ে দিবে কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমাদের মসজিদগুলো অনেক উন্নত হয়ে গিয়েছে, কিন্তু আমাদের নামাজগুলো আর উন্নত নেই। আগের জামানায় মসজিদগুলো উন্নত ছিল না, কিন্তু নামাজগুলো ছিল উন্নত। আগের জামানার মুরব্বিয়ানি কেরাম, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা, আল্লাহর ঘরে এসে মাটির ঘর, মাটির মসজিদ, সেজদা দিয়ে দিত, আল্লাহর কাছে সেজদা চলে যেত। কথা বলেন ঠিক কিনা? সেজদাটি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। তার কারণ তাদের মধ্যে কোনো ভেজাল ছিল না, মিথ্যা ছিল না, গীবত ছিল না, পরনিন্দা ছিল না, ঠেলাঠেলি ছিল না, মারামারি ছিল না। কিন্তু বর্তমানে আমাদের মধ্যে হারাম দিয়ে ভরে গিয়েছে। মসজিদগুলো উন্নত হয়েছে, কিন্তু আমাদের ইবাদত নামাজ উন্নত হয় না। কথা ঠিক কিনা? এজন্য আমাদের ইবাদত যদি উন্নত করতে পারি, তাহলে দেখবেন আমাদের ভাগ্য খুলে দিবেন কে? রিজিক বাড়িয়ে দিবেন কে? রহমত দান করবেন কে? প্রকৃত ইমানদার হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে, প্রকৃত নামাজি হতে হবে। নামে নামাজি হলে হবে না, নামে মুসলমান হলে হবে না। প্রকৃত ইমানদার যদি হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত অভাব অনটন রয়েছে, সব অভাব অনটন দূর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, ও মুরাইলের অধিবাসী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এমন একটি শব্দ ব্যবহার করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, ও জনপদবাসী। সকলের ক্ষেত্রেই যেন আল্লাহ কোরআনের আয়াতটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা, ও মুরাইল জনপদবাসী, আমানু, যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো, ওয়াত্তাকাও, যদি তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরু অর্জন করতে পারো, লাফাতাহনা আলাইহিম, রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকত রয়েছে সমস্ত বরকতের দরজাগুলো আমি ওপেন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি প্রকৃত ঈমান নিয়ে আসতে পারো, প্রকৃত মুসলমান যদি হতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম আমি তোমাদেরকে আসমান ফেরে ফেরে, জমিন ফেরে ফেরে তোমাদের জন্য বরকত রহমত নাজিল করে দিব। এজন্য আমাদেরকে প্রকৃত নামাজি হতে হবে, প্রকৃত ঈমানদার হতে হবে, আখলাক চরিত্র ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে নামাজ চালু করেন, ঘরের মধ্যে জিকির চালু করেন, আপনার সন্তান দেখবেন জিকির করবে। বর্তমানে আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল, টিভি, ল্যাপটপ, পাম্পটপ, ডেস্কটপ, কম্পিউটার এগুলো দিয়ে ব্যস্ত রাখি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, আপনি কোরআন পড়েন, দেখেন আপনার সন্তানও কোরআন পড়বে। আপনি নামাজ পড়েন, আপনার সন্তানও নামাজ পড়বে। কথা ঠিক কিনা? ওই যে একটা ট্রেনে এক ব্যক্তি তার সন্তানকে বারবার বলতেছে, বাবা তুমি একটু চুপ করো, চুপ থাকো, অস্থির হয়ে না, এই যে মোবাইল নাও, মোবাইল দেখো। আমরা দেই কি দেই না? তো বলতেছে বাবা মোবাইল দেখো, তো বাচ্চাকে মোবাইল দেওয়া হলো, বাচ্চা চুপ হয়ে গেল। হয় কি হয় না? যত ঝামেলা থাক, যত জেদ করুক না কেন, আপনি মোবাইল দিবেন, শান্ত, কারেন্টের মতো কাজ। কথা ঠিক কিনা? তো তিনি পাশেই দেখলেন আরেকজন যাত্রী, একজন মহিলা, তিনি বই পড়ছে, তার সন্তান ছোট্ট বাচ্চা, সে বাচ্চাটাও বই পড়ছে। তিনি খুব অবাক হয়ে গেলেন, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। এক পর্যায়ে সেই নারীকে জিজ্ঞেস করলেন যে এক্সকিউজ মি, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? মেয়ে বলতেছে হ্যাঁ বলেন। তো দেখেন, এই আধুনিক যুগে যেখানে আমরা সবাই সন্তানদেরকে মোবাইল দিয়ে ব্যস্ত রাখি, তাদের চাওয়া পাওয়া জেদগুলোকে কন্ট্রোল করে থাকি, কিন্তু আধুনিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যখন চলতেছে, আপনি আধুনিক যুগে আপনার সন্তানকে বই পড়াতে উদ্বুদ্ধ করলেন কিভাবে? তখন ওই মহিলার অ্যান্সার হচ্ছে এরকম, মহিলা উত্তর দিচ্ছে যে দেখেন, ছোট্ট বাচ্চারা, তাদেরকে বললে তারা করবে না, কিন্তু তারা অনুসরণ করতে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপনার সন্তানকে যতই বলেন যে বাবা পড়তে বস, বাবা লিখতে বস, এ বাবা কালকে পরীক্ষা, তাড়াতাড়ি পড়তে বস, বসবে না, ও লিখতে বসবে না। আপনি যতই বলেন না কেন, আপনার সন্তান বসবে না, আপনার সন্তান শুনবে না। আপনার সন্তানকে যতই বলেন না কেন, বাবা নামাজে যা, নামাজ পড়, বাবা সকালবেলা মুক্তবে যা, মুরাইল মুক্তবে যা, কোরআন পড়ে আয়, আপনার সন্তান আসবে না, যাবে না। কিন্তু আপনি যদি সময় মতো নামাজে দাঁড়িয়ে যান, আপনার সন্তান দেখবেন সঙ্গে সঙ্গে ওর ছোট্ট যায় নামাজ নিয়ে এসে নামাজে দাঁড়িয়ে যাবে। আপনি যদি, ও মা বোনেরা একটু কান খুলে শোনেন, আপনি বাসার মধ্যে যদি রান্নার কাজের ফাঁকে ফাঁকে, সংসারের কাজের ফাঁকে যদি আপনি একটু কোরআন নিয়ে বসে যান, আপনি যদি কোরআন পড়েন, আপনার সন্তানটাও দেখবে কোরআন পড়তে উদ্বুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি মাঝে মাঝে বসে বসে জিকির করবেন, আপনার সন্তানটাও মাঝে মাঝে বসে দেখেন জিকির করা শুরু করে দিবে। কথা ঠিক কিনা? আপনি যেরকম করবেন, আপনার সন্তান ঠিক সেরকম ভাবে গড়ে উঠবে। এজন্য সন্তানকে বাধ্য করতে নাই, মারপিট করতে নাই, আঘাত করতে নাই, ব্যত্রাঘাত করার কোনো প্রয়োজন নাই। আপনি সন্তানকে অনুসরণ করতে শিখান। কি করতে শিখাতে হবে?
অনুসরণ করতে শেখান। আপনি যেরকম করবেন আপনার সন্তান ঠিক সেই রকমই করবে। কথা ঠিক কিনা? এজন্য সর্বস্তরে যদি শান্তি কায়েম করতে চাই, কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে। সর্বস্তরে কোরআন যখন পৌঁছে যাবে, সর্বস্তরে শান্তিও পৌঁছে দিবেন কে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা হুজুরাত থেকে তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আপনি অল্প কিছু, যতক্ষণ সময় আছে আমি তাফসীর করব ইনশাআল্লাহ। শুনবেন তো সবাই? শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সবাই একটু আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলেন তো? হে ঈমানদারগণ, হে মুমিন বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আহ্বান করেছেন ঈমানদারদেরকে। প্রকৃত মুমিন যারা, তাদেরকে আহ্বান করেছেন। তার মানে যারা বেঈমান এখান থেকে বাইর হয়ে গিয়েছে, একমাত্র যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা মুখ দিয়ে স্বীকৃতি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা স্বীকারোক্তি দিয়েছে এই কথার আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অভিন্ন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথার স্বীকৃতি যারা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই স্পেশাল ভাবে আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, আমরা ঈমানদার, আমরা কি ঈমানদার। আল্লাহ তাআলা মূলত আমাদেরকেই আহ্বান করেছেন, যারা ঈমান এনেছো, যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, এক আল্লাহর উপর যারা বিশ্বাসী হয়েছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী হিসাবে মেনে নিয়েছো, আল্লাহ বলেন আমি তাদেরকেই আহ্বান করেছি। সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার কারা, আমি সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে প্রকৃত ঈমানদার কারা সেই পরিচয় দিয়েছেন। লম্বা হয়ে যাবে আলোচনা। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কদ আফলাহাল মুমিনুন থেকে নিয়ে শুরু করে প্রকৃত ঈমানদার যারা, তাদের পরিচয় দিয়েছেন। একজন প্রকৃত ঈমানদারের ক্যারেক্টার যদি গ্রহণ করতে চায়, তাকে কমপক্ষে 8টি গুণে গুণান্বিত হইতে হবে। 8টি গুণে গুণান্বিত হতে হবে। সেদিকে যাব না। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বিষয়ে আহ্বান করেছেন, আমি আপনাদেরকে কি বিষয়ে আহ্বান করতে পারি সেই কথা শুনে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হয় না, তোমরা আগে অতিক্রম করে না, অতিক্রান্ত করো না, সীমা লঙ্ঘন করো না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে তোমরা অতিক্রম করো না, ওভারটেক করো না। এই ঘোষণা কে দিলেন বলেন? মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে নিয়ে শুরু করে ইবনে জারির আত-তাবারি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে হাক্কানি, তাফসীরে কুরতুবী, যত তাফসীর গ্রন্থ রয়েছে, তাফসীরের কিতাব রয়েছে, সমস্ত তাফসীর কারক একটি কথাই বলেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন,
ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে, তাদের হুকুমের সামনে তোমরা বাড়াবাড়ি করো না। আল্লাহর কোরআনে যা আছে তাই মানো, এর বাহিরে যেও না। রসুল যা বলেছে তাই করো, এর বাহিরে যেও না। কথা বলেন, রসুল যা আমাদের কাছে হাদিস হিসাবে নিয়ে এসেছেন আমাদের জীবন পরিচালনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা তোমাদের কাছে নিয়ে এসেছে এগুলোকে তোমরা শক্ত করে ধরে ফেলো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি তা থেকে, যেগুলো থেকে বিরত থেকেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ব্যাস, প্রবলেম সলভ। রসুল যা করেন নাই আমরা তা করব না, মানবেন তো? রসুল যা করেন নাই আমরা তা করব না, রসুল যা করেছেন আমরা তা ছাড়ব না। বলেন আমার সঙ্গে, বলুন, রসুল যা করেন নাই আমরা তা করব না। আওয়াজ দিয়ে বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই আমরা তা করব না, রসুল যা ছাড়েন নাই আমরাও সেগুলো ছাড়ব না। এই তো বক্তব্য, পরিষ্কার কথা। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, রসুল কয়দিন মিথ্যা কথা বলেছেন? আল্লাহর নবী কয়দিন মিথ্যা কথা বলেছেন? কিন্তু আমাদের মধ্যে মিথ্যা কথা আছে না নাই? ও আপনারা মিথ্যা কথা বলেন না? আপনার এটা তাফসীর মাহফিল দেওয়ারই তো দরকার আছে, সব ফেরেশতা বসে আছে, আপনারা মিথ্যা কথা বলেন না তো? সবচাইতে মিথ্যা হয় আমাদের মোবাইলে। কোথায়? মোবাইলে। মোবাইলে সবচাইতে মিথ্যা বেশি চলে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা তো এত বেশি চলে যে সারাদিনে যতগুলো কথা বলি, এই কথাগুলো যদি রিচার্জ করা হয়, যাচাই বাছাই করা হয়, 100টার মধ্যে 99টাই কি বলি? কথা বলেন, 99টাই মিথ্যা, আর একটা সত্য, তার মধ্যে সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? একটা যে সত্য বলছি তার মধ্যেও সন্দেহ আছে। তাহলে রসুল যা বলেন নাই আমরা তা বলবো না, মানবেন তো ইনশাল্লাহ? রসুল যা করে নাই আমরা তা করব না, মানবেন তো ইনশাল্লাহ? রসুল কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমরা বলবো না। রসুল কখনো হারাম খান নাই, আমরা খাবো না। রসুল কখনো গীবত করেন নাই, আমরা করব না। ও মা বোনেরা, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। আপনি যার গীবত করবেন, যার পরনিন্দা করবেন, মনে রাখবেন আপনার নিজের আমল, যতগুলো আমল করেছেন সেই আমলগুলো তার ঘাড়ে আপনি পার করে দিলেন। আপনি একজনের গীবত করতেছেন, আপনার নিজের আমল খামাখা তার ঘাড়ে চলে যাচ্ছে। এজন্য গীবত করা ভালো না মন্দ? বলেন, গীবত করা ভালো না মন্দ? অবশ্যই মন্দ। কেন নিজের আমল অন্যের নিকট দিবেন? কে কেমন হচ্ছে, কিভাবে চলতেছে আপনার দেখার দরকার নাই। আপনি নিজে ভালোভাবে চলেন। আমি যদি নিজে ভালোভাবে চলতে পারি, অ্যাজ এ ম্যান হিসাবে আমি নিজেকে যদি তৈরি করতে পারি একজন মুসলিম হিসাবে, তাহলে দেখবেন সবাই ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা? আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে ও আহলিকুম, তোমার পরিবারদেরকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মনে রাখো ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামে যে আগুন জ্বলবে এর ইন্ধন হবে, এর জ্বালানি হবে মানুষ আর পাথর। সম্মানিত উপস্থিতি, এর জন্য রসুল কখনো গীবত করেন নাই, মিথ্যা বলেন নাই। আমরাও গীবত করব না, মিথ্যা বলবো না, রাজি আছি তো ইনশাল্লাহ? কাউকে গালি দিব না, রসুল কাউকে গালি দেয় নাই। কেউ আপনাকে আপনার
শস্য ক্ষেতের ক্ষতি করেছে, আপনার জমির ফসল নষ্ট করেছে, আপনার গাছে ঢিল দিয়ে বড়ই পেরেছে, গালি দিবেন? অমুকের বাচ্চা, গালি আছে না নাই? হারামজাদা, গালি দেই কি দেই না আমরা? খবরদার, কাউকে গালি দেওয়া যাবে না। আমার রাসূল কাউকে গালি দেয় নাই কোনোদিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি রাগও করতেন না। তিনি যখন শ্রমিক একজনের ঘরে শ্রম দিচ্ছেন, একজন ইহুদির বাড়িতে তিনি কাজ নিয়েছেন, তিনি কাজ করছেন, কূপ থেকে পানি উঠাবেন। আপনারা জানেন আগের জামানায় কূপ থেকে পানি উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন এবং হাদিসের বাহিরে তোমরা যদি কোনো আমল করো সে আমল গ্রহণযোগ্য হবে না। কোরআন হাদিসের বাহিরে যা করবা সেগুলো মেনে নেওয়া যাবে না। এজন্য আমাদের সমাজের মধ্যে বেদাত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? শিরিক আছে না নাই? কুফুরি আছে না নাই? এই শিরিক, কুফুর, বেদাত এই সমস্ত থেকে নিজের ঈমানকে হেফাজত করার কথাই সে ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে কোরআন হাদিসের বাহিরে সব কিছু তোমরা পরিত্যাগ করো, এগুলো তোমরা গ্রহণ করো না, তোমাদের জন্য ভালো হবে না। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ, তিনি সবচাইতে বেশি শোনেন এবং সবচাইতে বেশি জানেন। তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের হৃদয়ের কথা জানি। সুবহানাল্লাহ, তোমাদের অন্তরের খবর আমি জানি। আপনি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছেন, আপনি অফিসে যান, আপনার ইটিস ফিটিস চলে একজন নারীর সঙ্গে, আছে না না এরকম পরকীয়া প্রেম যেটাকে বলা হয়, অথবা আপনার স্ত্রী আরেকজনের সঙ্গে ফোনে কথা বলে। মজার বিষয় হচ্ছে, এই স্বামী স্ত্রী যখন একত্রে চলে যায় মিলন মেলায়, কথা বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী যখন একে অপরের সান্নিধ্যে চলে যায়, শরীরে কোনো পোশাক থাকে না, কোনো আবরণ থাকে না, কথা বলেন ঠিক কিনা? কোনো আবরণ নেই, একটা পোশাক নেই, একটা সুতো নেই। দুইজন ব্যক্তি মিলিত হয়ে যায়, একে অপরের সান্নিধ্যে চলে যায়, কিন্তু তার অন্তরের মধ্যে একজনের জল্পনা কল্পনা, হে বেটির অন্তরের মধ্যে আরেকজনের জল্পনা কল্পনা, আছে না নাই? ওর খবর এ জানে না, এর খবর ওই জানে না, কিন্তু দুইজনের খবর জানে কে? আওয়াজ দিয়ে বলেন, দুইজনেরই খবর জানে কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, বান্দারে তোমাদের কথার খবর, তোমাদের কাজের খবর এটা তো আমি জানি, আমি এমন রব, আমি এমন মালিক, আমি তোমাদের অন্তরের খবরটাও জানি। এজন্য কারো ব্যাপারে যদি অন্তরে আপনি খারাপ ধারণা পোষণ করেন, পাপ হয়ে যাবে। কারো ব্যাপারে মাথার মধ্যে কোনো খারাপ ধারণা নিয়ে আসা যাবে না। পারিতপক্ষে সম্ভব হলে সব সময় মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখার নির্দেশ দিয়েছেন কে? ভালো ধারণা রাখেন, খারাপ ধারণা রাখার কোনো প্রয়োজন নাই। সবসময় মানুষের প্রতি ভালো ধারণা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু শুনেন, সবকিছু দেখেন। এই বিশ্বাস অন্তরের মধ্যে স্থাপন করেন, দেখবেন গুনাহের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, গুনাহের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। কোনো চোর যখন মনে করবে আমি অন্যের পুকুরে মাছ চুরি করতে যাচ্ছি, কেউ তো দেখছে না, কিন্তু একজন তো দেখেন, তিনি কে? কেউ যখন মিথ্যা কথা বলে মনে করে কেউ তো জানলো না, কেউ তো বুঝলো না, কিন্তু বোঝেন কে? এই জন্য কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? আল্লাহ সবকিছু জানেন, সবকিছু বোঝেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা সামিউন আলিম।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। সম্মানিত যুবক ভাইরা, কান খুলে শোনেন। এই আয়াতটি যখন নাজিল হয়, নাজিল হওয়ার প্রেক্ষাপট তথা শানে নুজুল হচ্ছে মক্কার বনু তামিম গোত্রে একজন ব্যক্তিকে পরিচালক হিসাবে নিযুক্ত করা হবে। এদিক কান লাগান। কোন গোত্র বলেন তো? ও, তামিম মানুষের নাম এই জন্য মনে রাখছেন? এটা একটা গোত্রীয়। বনু তামিম গোত্রে পরিচালক কে হবে, আমির কে হবে, নেতা কে হবে? আমাদের সমাজের মধ্যে নেতা আছে না? নেতা কে বলেন তো? আমাদের সমাজের নেতা কে? হ্যাঁ, আমাদের সমাজের নেতা হচ্ছে যারা কাউন্সিলর, যারা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে প্রকৃতপক্ষে নেতা কে? প্রকৃতপক্ষে নেতা কে? ইমাম। একজন ইমাম পুরো সমাজ পরিচালনা করবে। আপনার মেয়ের বিবাহ সাথে কিভাবে হবে, দিক নির্দেশনা দিবেন ইমাম। আপনি কিভাবে চলবেন, দিক নির্দেশনা দিবেন ইমাম। সব কিছুর দিক নির্দেশনা দিবেন ইমাম। তার কারণ ইমাম অর্থ কি? ইমাম অর্থ নেতা। তো নেতা মানতে হবে ইমামকে। যার পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজের ইক্তেদা করেন, নেতা তাকেই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সেই ইমামের কোনো মর্যাদা আছে, কোনো মান আছে? ইমামকে নাম ধরে ডাকে, ডাকে কি ডাকে না? ও ইমাম সাহেব, এইদিকে পরিষ্কার হয়নি, কি করেন আপনি, খালি ঘোরেন। এরকম আমরা বলি কি বলি না? সাবধান, সাবধান, আপনার আমল নষ্ট হয়ে যাবে। কোনো আলিমকে, কোনো ইমামকে, কোনো সিনিয়র ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করে যদি আহ্বান করেন, আপনার আমল নষ্ট হয়ে যাবে। কোরআন থেকে আমি আপনাদেরকে বুঝাই দেব। সম্মানিত যুবক ভাইরা, আজকে যুব সমাজ সিনিয়র পার্সনদেরকে মানে না, মুরব্বীদেরকে মানে না, গার্জিয়ানদেরকে মানে না। কি বলে যে আমাদের বর্তমান সময় হচ্ছে আধুনিক সমাজ ব্যবস্থা, মুরব্বীদের কোনো টাইম নেই, কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? বাবারা, কাজ তোমরাই করবা, কিন্তু দিক নির্দেশনা দিবে মুরব্বীরা। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা যদি, মনে রাখবেন, আপনার দাদা যদি বেঁচে না থাকতেন আপনি তো আসতেন না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে খেজুর গাছের রস খাচ্ছেন আজকে সকালবেলাতে, এই শীতের মধ্যে খেজুর গাছের রস মিঠা লাগে কি লাগে না? ভালো লাগে কি লাগে না? প্রধান বক্তার ওয়াজ শুনে যাওয়ার সময় যে কয়টা ঠিলা পাবেন সবগুলো মারা দিয়ে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? যেই পরিমাণ রস আছে, সকালবেলা রস আলা যায় দেখবে ঠিলা ঠিকই ভরছে, কিন্তু রস দিয়ে না, পানি দিয়ে পুকুরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রস নাই, সেখানে কি আছে? পানি দিয়ে ভরপুর। তো এই যে খেজুর গাছের রস খাচ্ছেন, আপনি খেজুর গাছ বপন করে কোনোদিন রস পাবেন না। আপনার দাদা, আপনার পরদাদা যদি খেজুর গাছ না লাগান, খেজুর বৃক্ষ যদি তিনি যদি রোপণ না করে যান, আপনি রস পাবেন না, খেজুরের গুড় পাবেন না, পাটারি গুড় পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার দাদা পরদাদা যদি তাল গাছ, তাল বৃক্ষকে রোপণ করে না যান, আপনি তাল পাবেন না। এজন্য সিনিয়রদেরকে ছাড়তে নাই, সর্বক্ষেত্রে সিনিয়রদেরকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ, সিনিয়র যারা, মুরব্বী যারা, তাদেরকে ওভারটেক করা যাবে না। নির্দেশনা কার? আওয়াজ দা বলেন, নির্দেশনা কার? এজন্য আপনার সমাজ পরিচালনা করবে আপনার ইমাম। বর্তমান ইমাম তো আমরা ভাড়া করা ইমাম। কি করা ইমাম? ভাড়া করা ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ইমাম, তিনি ছিলেন নেতা। তিনি নামাজের পরপরই মুসল্লির দিকে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করতেন, আজকের জামাতে কে কে অংশগ্রহণ করেনি, তাদের নাম লেখো। আজকে ফজরের সময় যদি ইমাম সাহেব এই ভূমিকা পালন করেন, জোহরের আগে আশা করা যায় তার বিদায় নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? তার বিদায় নিশ্চিত, সুনিশ্চিত। খালি নিশ্চিত না, সুনিশ্চিত যে ইমাম সাহেবকে এত বড় পাওয়ার কে দিল রে?
ওই আচ্ছা নামাজ পড়াবা, আল্লাহ আকবার করবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরহমতিকে ইয়া আরহামার রাহিমিন, কাম শেষ। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে ইমামের কাম নাই। এজন্য আমাদের ইমাম সাহেব, আমরা ইমামতি করি, মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে ওই যে দানা নিয়ে টানা শুরু করে দেই। কথা বলেন ঠিক কিনা? একদিকে কি আছে আর কি নাই ওটা দেখার দরকার নাই বাবা, চাকরি বাঁচান ফরজ। কথা বলেন ঠিক কিনা? আর রসুলের ভূমিকা ছিল কি, ইমাম, তিনি ইমাম নামাজের পর পরে মুসল্লির দিক ফিরিয়েই খোঁজ নিতেন আজকে বাজার হয়নি কার। সুবহানাল্লাহ বলবেন না? একটা সমাজ ব্যবস্থা যদি ইমামকে দায়িত্ব দেন, একটা সমাজ ব্যবস্থা পরিচালনার দায়িত্ব যদি ইমামকে দেন, রসুল যেভাবে পরিচালনা করেছেন ঠিক সেভাবেই পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ইমাম সমাজ ব্যবস্থা পরিচালনা করবেন কি দিয়ে? আওয়াজ দিয়ে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। রসুল খোঁজ নিতেন কার কার বাজার হয়নি, হাত উঠাইতেন, ইয়া রসুল আল্লাহ আমার বাজার হয়নি। রসুল বলতেন, সাহাবীদেরকে নির্দেশ দিতেন কোষাগার থেকে তাকে খাবার দাও, খাদ্য সামগ্রী তাকে দিয়ে দাও। পরীক্ষার ফিস দিতে পারো নি, কে কে হাত তোলো, হাত উঠানো হতো। ওদের বাচ্চার লেখাপড়ার খরচ দিয়ে দাও। ভাইরে, কষ্ট করে আমরা ধান লাগাইয়া, আলু লাগাইয়া, সরিষা লাগাইয়া বাচ্চাদেরকে লেখাপড়া শেখার জন্য টাকা দেয়, আর বাচ্চারা স্কুলে যায় ব্যাংক ডাক আর সাইকেল কিরিং কিরিং শিখে আসে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এগুলো কি শেখানোর জন্য আমার বাচ্চাদেরকে টাকা দেই? মান্থলি যে ফিস দেই আমরা, এগুলো শেখার জন্য? আমার কন্যা সন্তানের পিরিয়ড কবে থেকে হবে, কত বছর থেকে হবে সেটা তো জানাই যাবে। এটা শেখানোর তো কোনো প্রয়োজন নাই। রান্না বান্না কি করতে হবে, মাসব্যাপী বছরব্যাপী শুধু রান্নাই চলে। কথা বলেন ঠিক কিনা? এরকমই হবে যদি কোরআন না থাকে। কথা ঠিক কিনা? এরকমই হবে যদি কোরআন না থাকে। এজন্য আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন। কেমন ইমাম? সেই ইমামের ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। আপনি যদি একজন ইমামকে সমাজ ব্যবস্থার দায়িত্ব দিয়ে দেন, ওই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে অবশ্যই খোঁজ নেবেন আজকে ফজরের জামাতে কে কে আসে নাই, জহরের জামাতে কে কে আসে নাই, কি হয়েছে তাদের খোঁজ নাও, অসুস্থ হয়ে পড়লো নাকি, কার কার ঘরে খাবার নাই, বাজার নাই, হাত উঠাও, এদিকে আসো, খাবার নিয়ে যাও, বাজার নিয়ে যাও। সমাজটা শান্তি সুখ দিয়ে ভরে দিবেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম وأنتم لا تشعرون। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও দুনিয়ার মানুষেরা যারা আমার প্রতি ঈমান রেখেছো, আমি তোমাদের জন্য বলছি, অন্য কারোর জন্য নয়। যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা কাফের মুশরিক, তাদেরকে আমি বলছি না। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে বলছি, তোমরা শুনে রাখো, লা তারফাউ, তোমরা উঁচু করো না, আসওয়াতাকুম, তোমাদের গলার কণ্ঠস্বর। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের গলার স্বরকে উঁচু করো না। এই নির্দেশ কেন আসলো? শানে নুজুলটা আমাদেরকে পরিপূর্ণ জানতে হবে। তো বনু তামিম গোত্রের আমির অথবা ইমাম নিযুক্ত কে হবে, এই পরামর্শ চলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অমুক সাহাবী হলে ভালো হয়। হযরত ওমর বলতেছেন যে না, ওই সাহাবী হবে। তো এদের মধ্যে ঠেলাঠেলি লেগে গেছে। এ বলতেছে অমুক হোক, ও বলতেছে অমুক হোক। বর্তমানে আমাদের মসজিদের জুমার দিনে দেখবেন, যেদিন একটু মিলাদ থাকে, দোয়া থাকে, শেষে সিন্নি নিয়ে যে চিল্লাচিল্লি হয়। কথা বলেন ঠিক কিনা? খবরদার, আল্লাহর ঘরে কখনো চিল্লাচিল্লি করবেন না, আওয়াজ দিয়ে কথা বলবেন না, আমল নষ্ট হয়ে যাবে। যা পড়ছেন, যা দোয়া দরুদ পড়ছেন, সব ওখানেই ভস্ম হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তারফাউ, তোমরা গলাকে উঁচু করো না, আমার রসুলের সামনে গলাকে উঁচু করো না। রসুলের উত্তরসূরি যারা রয়েছে তাদের সামনে গলা উঁচু করো না। সিনিয়র পার্সন যারা সম্মানিত ব্যক্তি, তোমার শিক্ষক, তোমার শিক্ষকের সামনে তোমার গলাকে উঁচু করো না। আদব নিয়ে কথা বলো। শিক্ষক
আমরা তো শিক্ষকদের সামনে শুধু গলা উঁচু করে কথা বলি না, শিক্ষকদেরকে চর থাপ্পড় মারার ভিডিও দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? শিক্ষকদেরকে থাপ্পড় মারার এই ঘটনাগুলোও দেখা যায়। শিক্ষা ব্যবস্থা আমাদের কত তলিয়ে গিয়েছে, সমাজ ব্যবস্থা কতটা নিচু হয়ে গিয়েছে, আখলাক চরিত্র কতটা নষ্ট হয়ে গেলে আমাদের এই পরিস্থিতি হয়। আগের জামানার ছাত্র শিক্ষক যখন দেখা হয়ে যেত, শিক্ষক বাজার থেকে ব্যাগ নিয়ে আসতেছেন, ছাত্র সাইকেল নিয়ে আসতেছেন, অনেক দূর থেকে সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? শিক্ষক আসার পরে, স্যার আসার পরে সালাম দেন, স্যার কেমন আছেন? শিক্ষক পার হয়ে গেলে এরপরেও আবার হাঁটে গিয়ে অনেক দূরে গিয়ে সাইকেলে চড়ে। আর আজকের ছাত্ররা শিক্ষককে অফার করে, স্যার চলবে নাকি, আসেন 2 টান দিয়ে যায়, কথা বলেন না কেন? আছে না নাই? এর চাইতে বড় কিছু অফার করা হয়, স্যার হবে নাকি, কথা বলেন ঠিক কিনা? আমরা শিক্ষক অ্যাজ এ টিচার হিসাবে আমাদের ক্যারেক্টারও নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আমাদের সন্তান ছাত্র যারা তাদের ক্যারেক্টারটাও নষ্ট হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা?